আসসালামু আলাইকুম। আমাদের সমাজে এমন অনেক কুসংস্কার আছে যেগুলো আমরা অহরহই দেখতে পাই। আসলে কুসংস্কার জিনিসটা কি? কুসংস্কার হচ্ছে সেই সব জিনিস যে কথার কোনো ভিত্তি নেই, যে কথার কোনো প্রমাণ নেই, সেগুলোকে কুসংস্কার বলা হয়। আমরা কিন্তু নিজেরাও জানি না এসব কুসংস্কার আসলে কতটা ভয়াবহ। সকল কুসংস্কারই ইসলাম বিরোধী এবং কিছু কিছু কুসংস্কার আছে যেগুলো শিরকের বড় পর্যায়ে চলে যায়। আজকে এরকম কিছু কুসংস্কার নিয়ে কথা বলবো। প্রথমে যদি বলি, একটা কুসংস্কার আছে আমাদের সমাজে, সেটি হচ্ছে ভাঙা আয়নায় নাকি মুখ দেখতে হয় না, যদি দেখে তাহলে হায়াত কমে যায়। আসলে বলুন তো, আয়নার কি কোনো ক্ষমতা আছে মানুষের হায়াত বাড়ানো বা কমানোর? মানে এ কথার ভিত্তি কি? আয়না কি আমাদের বয়স বাড়াতে পারবে বা কমাতে পারবে এমন কিছু? এ কথা আসলে কোন যুক্তিতে বলা হয় যে ভাঙা আয়নায় মুখ দেখলে হায়াত কমে যায়? এটা আসলে কোনো যুক্তি নাই। আমাদের একমাত্র হায়াত মৌতের মালিক একমাত্র আল্লাহ তাআলা, এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। 2 নম্বরে যদি বলি, সেটা হচ্ছে অনেকে বলে থাকে ডান হাত চুলকালে টাকা আসে আর বাম হাত চুলকালে বিপদ আসে। এ কথার আসলে ভিত্তি কি? আমাদের হাত তো বিভিন্ন কারণে চুলকাতে পারে, কেউ অসুস্থ থাকতে পারে বা বিভিন্ন কারণে কিন্তু হতে পারে, অ্যালার্জি হতে পারে বা বিভিন্ন কারণে হাত চুলকাতে পারে। তার মানে কি এটা যে ডান হাত চুলকালে আমার টাকা আসবে, বাম হাত চুলকালে আমার বিপদ আসবে? আসলে বিপদের দেওয়ার মালিকও কিন্তু একমাত্র আল্লাহ তাআলা। এটা কখনোই বলা ঠিক নয় যে ডান হাত চুলকালেই আমার টাকা আসবে আর বাম হাত চুলকালেই আমার বিপদ আসবে। 3 নম্বরে আরো একটা কুসংস্কার নিয়ে যদি কথা বলি, তাহলে আমরা সিনেমা এবং নাটকে কিন্তু অনেক সময় এটা দেখতে পাই যে নায়ক বা নায়িকা অনেক সময় কিন্তু বলে থাকে তোমার মা মারা গিয়ে আকাশের চাঁদ বা তারা হয়ে গিয়েছে। আসলে বলুন তো, মানুষ মারা গিয়ে কখনো আকাশের চাঁদ বা তারা হতে পারে? এটা আমরা অনেক সময় দুষ্টুমির স্বরে বলতে পারি বা বিভিন্ন কারণে বলতে পারি, কিন্তু এটি কখনোই বলা ঠিক না এবং এটা ইসলাম বিরোধী একটা কথা। 4, খালি ঘরে সন্ধ্যায় বাতি দিতে হয়, না হলে বিপদ আসে। আসলে বলুন তো, আমরা কি সব সময় কি বাতি দিয়ে রাখি বা প্রত্যেক দিন সন্ধ্যার সময় কি আমাদের ঘরে বাতি দেই? এটা কিন্তু আমরা অনেকেই বলে থাকি যে খালি ঘরে সন্ধ্যায় বাতি দিতে হয়, না হলে ঘরে বিপদ আসে। আসলে এ কথারও কোনো ভিত্তি নেই, কারণ আমরা যখন আত্মীয় বাড়ি যাই তখন কি আমাদের ঘরে বাতি থাকে? বাতি থাকে না, তখন তো অন্ধকারই থাকে। তার মানে কি তখন কি আমাদের বিপদ আসে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের বিপদ দেবে এবং আমাদের ভালো কিছু যা হবে তা কিন্তু আল্লাহ তাআলা লিখে রাখছেন। আমাদের তকদিরের মালিক একমাত্র আল্লাহ তাআলা। অর্থাৎ আমরা যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি তাদের কিন্তু এসব কথা একদমই বিশ্বাস করা উচিত নয়। তারপর 5 নম্বরে যদি আরো একটা কুসংস্কার নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আমাদের সমাজে এটা বিবাহ অনুষ্ঠানে খুব বেশি দেখা যায়। সেটা হচ্ছে পায়ে ধরে সালাম করা, বা অনেকেই আছে যারা পায়ে ধরে চুমু দিয়ে থাকে। এটাও কিন্তু ঠিক নয়, কারণ ইসলামে সালাম দেওয়ার কথা বলা হয়েছে, তবে পায়ে ধরে সালাম দেওয়া বা পায়ে হাত দিয়ে সালাম দেওয়ার কথা কখনোই বলা নেই। এটি বিধর্মী ধর্মে থাকতে পারে, তবে ইসলাম ধর্মে পায়ে ধরে হাত দিয়ে সালাম দেওয়া এটি কখনোই সমর্থনযোগ্য নয়। মুসলমান একে অপরের সাথে দেখা হলে মুখে মুখে সালাম দিবে এবং এটা সুন্নত এবং এটা একটা ভালো কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদেরকেও সালাম দিয়েছেন, কিন্তু আমাদের সমাজে অনেকেই আছে যারা কিনা পায়ে ধরে সালাম না করলে আমরা এটাকে খারাপ মনে করি। বিশেষ করে বিবাহ অনুষ্ঠানে কিন্তু আমরা এটা অনেক বেশি দেখতে পাই, কিন্তু আসলে এটা কোনো ইসলামী বিধান নয় যে পায়ে ধরে সালাম করতে হবে, এবং এটি একটি কুসংস্কার। তারপর 6 নম্বর যদি আরো একটা কুসংস্কার নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আমাদের সমাজে অনেক দাদা দাদি আছে, তারা বলে থাকে যদি বিড়াল মারা হয় তাহলে নদীতে 2.5 কেজি লবণ বা চাল দিতে হয়। আসলে এটা সম্পূর্ণ একটা কুসংস্কার। দেখুন, আপনি বিনা কারণে একটা প্রাণীকে মারবেন, সেটা এমনিতেই অপরাধ। যদি সেই প্রাণীটা আপনাকে যদি কোনো ক্ষতি না করে থাকে তাহলে তাকে কিন্তু মারা কখনোই আপনার উচিত নয়। এটা কিন্তু এমনিতেই ইসলামে হারাম, কিন্তু ইসলামে এটা কোথাও বলা নাই যে 2.5 কেজি লবণ দিতে হবে বা চাল দিতে হবে আপনি যদি বিড়াল বা কুকুর বা যে কোনো পশু পাখি মারেন। এটা কিন্তু কোথাও বলা নাই। তারপর 7 নম্বর যদি আরো একটা কুসংস্কার নিয়ে কথা বলি, সেটা হচ্ছে বাচ্চাদের যখন দাঁত পড়ে তখন অনেকেই বলে থাকে বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুরে গর্তে দিতে হবে, না হলে তার সুন্দর দাঁত গজাবে না। এটা কিন্তু অনেকেই বলে থাকে এবং ইঁদুরে গর্তে দিয়েও থাকে। ইঁদুরে গর্তে দিলে দিতে পারেন, কিন্তু আপনি যদি এই বিধান মেনেই যদি দেন তাহলে কিন্তু সেটা ঠিক হবে না যে ইঁদুরে গর্তে দিতে হবে। বাচ্চার দাঁত শুধু ইঁদুরে গর্তে দিতে হবে, ইঁদুরে গর্তে দিলেই সুন্দর হবে আর ইঁদুরে গর্তে না দিলে সুন্দর হবে না, এ কথার কোনো ভিত্তি নাই এবং এ কথার কোনো প্রমাণ নাই। আর তাছাড়াও এই আধুনিক যুগে এসে আপনি যদি এসব কথা বিশ্বাস করেন তাহলে আর কি বলা চলে? তাহলে আপনি আর কিসের মডার্ন হলেন বা কিসের আধুনিক হলেন? আধুনিক হওয়া মানে আমি বলতেছি না যে একটা অসভ্য যে কালচার আছে সেটার সাথে মিলে চলবেন, তা না, কিন্তু আধুনিকতা মানে কি সেটা তো বুঝতে হবে। সত্যিই তো আধুনিক, কিন্তু সেই আধুনিকটা আসলে কিরকম সেটা ইসলামী আধুনিক হতে হবে আমাদের।